হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর জিওগ্রাফির থার্ড সেমিস্টারের যে প্রথম অধ্যায়টা আছে সেই অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে বলছে প্যানজিয়া শব্দটি ধারণা দেয় হ্যারি হেস, ওয়েগনার, ওয়েবার, পিচো। এর উত্তর হবে অপশান বি, ওয়েগনার। চলে যাব নেক্সট প্রশ্নয়। আঙ্গারল্যান্ডের অপর নাম হলো প্যানজিয়া, প্যান্থালাসা, লরেসিয়া, গন্ডোয়ানাল্যান্ড। এটার উত্তর হবে অপশান সি, লরেসিয়া। চলে যাব 3 নম্বর প্রশ্নে। বলছে নোভাম অর্গানাম গ্রন্থ প্রকাশিত হয় 1622, 1620, 1628 নাকি 1627 খ্রিস্টাব্দে। এর উত্তর হবে অপশান বি, 1620 খ্রিস্টাব্দে। 4 নম্বরের প্রশ্নে বলছে জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিকে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এর উত্তর হবে অপশান বি, পশ্চিম। চলে যাব পরের প্রশ্নে। বলছে জিগস ফিট যে মতবাদের সঙ্গে যুক্ত তা হলো সমুদ্রবক্ষের বিস্তার, ভঙ্গিল পর্বতের উত্থান, পাত সংস্থান, মহাদেশীয় সঞ্চরণ। এর উত্তর হবে অপশান ডি, মহাদেশীয় সঞ্চরণ। অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন দেশে অবস্থিত? ইংল্যান্ড, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, পেরু। এর উত্তর হবে অপশান সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। মেসোসরাস হলো এক প্রকার প্রাণী, ফুল, ফল, সরীসৃপ। এর উত্তর হবে অপশান ডি, সরীসৃপ। বলছে মেরু ভ্রমণ নির্ণয়ের সূত্রটি হলো অপশান এ 2 tan phi = tan delta, অপশান বি 2 tan pi = cos phi, tan delta = cos phi, tan delta = sin pi। এর উত্তর হবে অপশান এ 2 tan phi = tan delta। নেক্সট 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলছে ভার্ব চক্র গড়ে ওঠে কর্ণাটক, উড়িষ্যা, গুজরাট, পাঞ্জাবে। উত্তর হবে অপশান বি, উড়িষ্যায়। সবার শেষ প্রশ্নে বলছে ওয়েগনারের মতে কুমেরু বিন্দু ছিল ইংল্যান্ডের নিকটে, ভারতের নিকটে, কেন্টাকির নিকটে নাকি ডারবানের নিকটে। উত্তর হবে অপশান ডি, ডারবানের নিকটে। তো আজকে এতটুকুই আলোচনা করছি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে পরের অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে